নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো চিকেন কারি। অনেকের ধারণা চিকেন রান্না করা মানে অনেক সময় বেশি লাগবে আর বেশি মশলা ইউজ করতে হবে, না হলে টেস্ট ভালো হবে না। তো আজকে আমি দেখাবো কিভাবে কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে চিকেন কারি বানানো যায়। এই রেসিপিটা আমি প্রায় বাড়িতে বানাই, সময় লাগে একদম কম আর খেতে লাগে অনেক টেস্টি। তো দেখে নিন কিভাবে বাড়িতে থাকা মশলা দিয়ে আমি প্রায় চিকেন কারি বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় জাম্বো সাইজের দুটো আলু, যেটা মাংসতে দেওয়ার মতোই বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ, যেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, যেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা ছেঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুনের পেস্ট 2 টেবিল স্পুন মতো। আর এখানে দেখুন একদম সামান্য কিছু মশলা নিয়েছি, যেটা প্রায় বাড়িতে থাকেই থাকে। এখানে নিয়েছি 1/2 টেবিল স্পুন মতো গোটা ধনে, 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে, 2টো ডালচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখানে আপনারা ধনেটাও না দিতে পারেন, তাও টেস্ট খুব ভালো আসবে। এখন মিক্সারে সমস্ত মশলা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতেই 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে খুন্তির সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করে করে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে এরকম লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা আলুগুলো না ভেজে ডাইরেক্ট চিকেনের সাথেই মশলার সাথে কষিয়ে নিতে পারেন। আমি আগে থেকেই ভেজে নিলাম। আর দেখুন কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেল। আলুগুলো এখন আমি তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে অবশিষ্ট, এর মধ্যে আরও 50 গ্রাম মতো তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। পেঁয়াজটা আমি এখন 1 মিনিট মতো হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নেব। দেখবো যখন এরকম লাল লাল একটা কালার চলে এসেছে, তখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে আদা রসুনের পেস্টটা বেশি না ছিটকায়। এখন পুরোপুরি লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখবো যখন এরকম 1 মিনিট মতো কষানোর পরে তেল ছেড়ে এসছে মশলা থেকে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা একটু নরম না হওয়া পর্যন্ত লো হিটে একটু কষিয়ে নেব। দেখবো যখন টমেটোটা একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো। আর একেবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে আসছে আর মশলাটা ভালো করে কুক হয়ে যাচ্ছে, ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কুক হতে থাকুক। কালারের জন্য দিয়ে দেবো আমি সামান্য কাশ্মীরি মির্চ। এটা আপনারা নাও দিতে পারেন, বাড়িতে বানালে কাশ্মীরি মির্চের দরকার হয় না, আমি কালারের জন্য দিলাম। এখন দেখুন মশলা দিয়ে পুরোপুরি তেল ছেড়ে এসছে, মানে মশলাটা পুরোপুরি কুক হয়ে এসছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেব। এখন মশলার মধ্যে চিকেন আর আলু আমি ভালো করে ভেজে ভেজে কুক করে নেব। চিকেনটা যাতে ভাজার সাথে সাথে অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায়, এই জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আরো 2 মিনিট পর ফিরে আসছি। এখন গ্যাসটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। 2 মিনিট হয়ে গেছে। এখন চিকেনটা আবার একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আরো 2 মিনিট পর ফিরে আসছি। এখন 2 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও অনেকটা শুকিয়ে এসছে। এখন আবার একটু চিকেনটা কষিয়ে নেব। দেখুন আমার চিকেনটা খুব কম সময়ের মধ্যে কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে, কালারটা খুব সুন্দর এসছে। এখন আলুটা আমি চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা।
এখানে চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাই অনেকটা তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আরও দিয়ে দেবো 200 ml মতো জল। যেহেতু চিকেন কারি বানাবো তাই বেশি জল দেব না। এখন চিকেনটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই ফ্লেমেই থাকবে। দেখুন আমার চিকেনটা ফুটে গেছে। এখন ঢাকনাটা তুলে আরো 3 থেকে 4 মিনিট এরকম হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন দেখতে দেখতে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন ঝোলটা টেস্ট করে নেব নুন ঝাল সব ঠিক আছে কিনা। এখানে আমার নুনের পরিমাণ সামান্য কম ছিল তাই দিয়ে দিলাম। আর এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো দেখুন আমার চিকেন কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি যে মশলা দিয়ে আজকে চিকেন কারি দেখালাম, আমার মনে হয় প্রায় বাড়িতে এই মশলাগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো সবসময় হয়তো অনেক বেশি মশলা দিয়ে চিকেন কারি খান, তো আমার মতো এরকম সাধারণ মশলা দিয়ে একবার চিকেন কারি বানিয়ে দেখুন কতটা টেস্টি হয় পরোটা, রুটি বা রাইসের সাথে। তো এই ছিল আজকের আমার একটি রেসিপি। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।